হস্তমৈথুন করে করে জীবনটা শেষ করে ফেলেছো। এখন তুমি অনেক দুর্বল হয়ে পড়েছো। এখন শরীরটাকে তুমি কিভাবে রিগেন করবে? তোমার শরীরের হস্তমৈথুনের যে ঘাটতি তুমি করে ফেলেছো এতদিন, সেই ঘাটতিতে কি করে তুমি পূরণ করবে? কি কি এমন খাবার আছে যেগুলো খেলে তোমার এই হস্তমৈথুন করে তোমার যে শরীরের যে ক্ষতিটা তুমি করে ফেলেছো, তুমি কি করে তুমি সেটাকে রিগেন করতে পারবে? কি করে তুমি আবার স্বাভাবিক জীবনযাপন এবং স্বাভাবিকভাবে আসতে পারো? এই নিয়ে আজকের আলোচনা। তোমরা অবশ্যই থাকো। যারা যারা শেষ হয়ে গেছো, দুর্বল হয়ে পড়ো না, আছে অনেক কিছু। সবার প্রথমে বলি মনের দিক দিয়ে তোমরা সবল হয়ে যাও। আর খাবার তো আমি বলবোই, শুধু দুর্বল হয়ে পড়েছো, যারা যারা দুর্বল হয়ে পড়েছো তারা সবল হবে। তাই কি কি খেতে পারো, কি কি ভাবে তোমার এই ঘাটতি পূরণ হতে পারে? দেখো, দুধ জাতীয় খাবার, ছানা দুধ জাতীয় খাবার। আর একটা জিনিস, তোমাদেরকে একটা জিনিস যেটা খেলে বীর্যের ঘাটতি পূর্ণ হয়, সেটা হচ্ছে দই। নিয়মিত দই খাও তোমরা। যারা যারা হস্তমৈথুনের অভ্যাস করে শরীরটাকে শেষ করে ফেলেছো তাদের জন্য বলবো, তোমরা দই খাও, রেগুলার তোমরা দই খাও। দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং হস্তমৈথুনের কুপ্রভাবের ফলে তোমরা যা দেহের যে ঘাটতি করে ফেলেছো, সেই ঘাটতিকে খুব দ্রুত রিগেইন করতে সাহায্য করে হচ্ছে দই। আর যেটা হচ্ছে দুধ। আর কি আছে? খেজুর। প্রত্যেক দিন খেজুর খাবে, 2-3টে করে প্রত্যেক দিন নিয়ম করে খেজুর খাবে। আর কি খেতে পারো তোমরা? মধু একটুখানি রাখবে খাবারে, মধু। আর ফল তোমরা খাওয়ার চেষ্টা করবে একটু বেশি বেশি করে। কারণ দেখো, যে ঘাটতি তোমার হয়েছে, তোমাকে ফল খেতে হবে। কলা তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে কলা খাও। কলা রেগুলার 2টো করে কলা খাও, দেখবে শরীরের অনেক ঘাটতি পূর্ণ হবে। আর যদি একটা করে আপেল পাও আর আপেল খেয়ে নাও, ভালো। দেখো, তুমি যে ঘাটতি করে ফেলেছো, এই ঘাটতি পূরণ হতে সময় লাগবে, হট করে হবে না। এক সপ্তাহ খেয়ে নিলে তারপর বন্ধ করে দিলে হবে না। পারলে তোমরা একটু সকাল সকাল ওঠার চেষ্টা করো। সকাল সকাল উঠলে অনেক সময় থাকে, আর সেই সময়টা কাজে লাগানো যায়, বুঝেছো? তাহলে তোমাদের বীর্য রক্ষার ক্ষেত্রেও সুবিধা হবে। এবং সকালে উঠে একটু ব্যায়াম করার চেষ্টা করো। শরীরের যে ব্লাড সার্কুলেশন, সেই ব্লাড সার্কুলেশন সিস্টেমটাকে ঠিক করার চেষ্টা করো। একটু ব্যায়াম করলে শরীর সতেজ হয়ে যায়। আর ব্যায়ামের ফলে যে রক্ত সারা শরীরে আমাদের সার্কুলেশনটা হয়ে যায়, তার ফলে আমাদের শরীরে খুব তাড়াতাড়ি তারপরে এসে একটু ছোলা খেবে। যখন সকালবেলা উঠে ব্যায়াম ট্যাম করে একটু ছোলা খেতে পারো। ছোলা খুব এত ভালো জিনিস যে আমাদের শক্তি সঞ্চয় করে। এগুলো তোমরা খাও, দেখবে তোমাদের শরীরে খুব তাড়াতাড়ি তোমরা গেইন করতে পারবে এবং তোমাদের জীবন অনেক ভালো হোক। তোমরা এই ঘাটতির থেকে পূরণ হয়ে তোমরা একজন ভালো মানুষ রূপে পরিগণিত হও। আমি এটাই চাই। তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো।